দেশীয়দের সিন্ডিকেটের কারণেই আসলে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের ফুটবলের যে বিপ্লবের কথা আমরা বলছিলাম, যে বিপ্লবের চিন্তা আমরা করছিলাম, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে বা নস্যাৎ হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী বিশাল একটা বিপ্লব তৈরি করেছিলেন। যে বাংলাদেশের পাসপোর্ট নিতে প্রবাসী ফুটবলাররা অন্তত ৮-১০ বার করে ভাবতেন, সেই প্রবাসী ফুটবলাররা এখন রীতিমতো বাংলাদেশের জার্সিতে খেলার জন্য তারা বাংলাদেশের পাসপোর্ট নিচ্ছে, লাল সবুজের জার্সিতে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য একটা বড় বিপ্লব এবং দেশীয় ফুটবলারও, যারা তরুণ প্রজন্মের ফুটবলার রয়েছে, তারা হামজা চৌধুরীর সাথে খেলার জন্য নিজেদেরকে তৈরি করছে। তো এই যে একটা বিপ্লব হামজা চৌধুরী ঘটিয়েছেন, কিন্তু সেই বিপ্লবটা এখন কেন যেন অনেকটা ধ্বংসের পথে চলে যাচ্ছে, যেটা অন্তত আজকের যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে, সেটা দেখে মনে হচ্ছে। হামজা চৌধুরীর সাথে ভারতের বিপক্ষে খেলানোর জন্য বাংলাদেশের স্কোয়াডে ডাকা হয়েছিল ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে, এবং তাকে কোচ হ্যাভিয়ার কাবরেরাই ডেকেছিলেন। অন্য কেউ আসলে এটাতে খুব বেশি জানতো না তাকে ডাকার আগ পর্যন্ত। সৌদি আরবে তিনি দলের সাথে ক্যাম্প করেছেন, সেখানে বেশ ভালো করেছেন। হ্যাভিয়ার কাবরেরা তার প্রশংসাও করেছেন এবং একটা প্রস্তুতি ম্যাচে তিনি হ্যাটট্রিকের সঙ্গে সঙ্গে একটা গোলে অ্যাসিস্টও করেছেন। এরকম একটা পারফরমেন্স ছিল। যতটুকু দেখা গেছে ফাহমিদুল ইসলামের গতিটা বেশ ভালো রয়েছে, এছাড়াও ড্রিবলিংও করতে পারেন। তো স্বাভাবিকভাবেই সবাই চিন্তা করছিল ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর সাথে ফাহমিদুল ইসলামকেও দেখা যাবে। কিন্তু বাংলাদেশ দল যখন সৌদি আরবের ক্যাম্প শেষে দেশে ফিরেছে, তখনই আসলে এই যে স্বপ্নটা ছিল, এটা ভেঙে চৌচির হয়ে গেছে। বাংলাদেশ ফুটবল দল দেশে আসলেও ফাহমিদুল ইসলাম ফিরে গেছেন ইতালিতে, এবং তার ইতালিতে ফিরে যাওয়ার ব্যাপারে বাংলাদেশের ম্যানেজার আমির খান যে বক্তব্যটা দিয়েছেন বা যে যুক্তিটা দিয়েছেন, সেটা অনেকটা এমন যে কোচ হ্যাভিয়ার কাবরেরাই তাকে রাখেনি, লেফট উইং ব্যাক বিভিন্ন পজিশনে তাকে খেলানোর চেষ্টা করেছেন তিনি। এছাড়াও তার বয়স অল্প, এখনও অভিজ্ঞতা কম রয়েছে, এই জন্য তিনি জাতীয় দলের নাই। তো আমির খানের এই যে যুক্তিটা, এই যুক্তিটা আসলে কতটা যুক্তিযুক্ত বা কতটা বাস্তবসম্মত? দেখুন, ফাহমিদুলের যে বয়স, এই বয়সের আশেপাশে অনেক খেলোয়াড়ই বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডের মধ্যে আছে। তাহলে ফাহমিদুল কেন থাকতে পারবে না? আসলে বয়সটা কোনো ফ্যাক্টর না। এখানে বাংলাদেশের ফুটবলের যে ফ্যানরা রয়েছে, তারা যেই অভিযোগটা করছেন বা যেই কথাটা বলছেন, সেটা হচ্ছে যে দেশীয়দের সিন্ডিকেটের কারণেই আসলে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, এবং তাদের এই অভিযোগটা আসলে প্রাসঙ্গিকও অনেকটা হয়ে যাচ্ছে এই কারণে যে গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বাংলাদেশের যে সাবেক ফুটবলাররা আছে, তারা ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরীদেরকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন, যে ধরনের কথা বলেছেন, সেগুলো আসলে এই অভিযোগটাকে আরও বেশি প্রাসঙ্গিক করে দেয়। এবং যদি এমনটাই হতে থাকে, তাহলে ফাহমিদুল ইসলাম যেই আগ্রহ নিয়ে, যেই আশা নিয়ে বাংলাদেশ দলের যে অনুশীলন ক্যাম্প আছে সেখানে যোগ দিয়েছিলেন, তিনি নিজেও পরবর্তীতে এই আগ্রহ হারাবেন, এবং বাকি যে ফুটবলাররা যারা আগ্রহ দেখাচ্ছেন, আশা দেখছেন যে বাংলাদেশ জাতীয় দলে খেলবেন, তারাও কিন্তু নিশ্চিতভাবেই আগ্রহ হারাবেন, এবং তাদের যে আশা আছে সেই আশাটা কিন্তু তারা হারাবেন। এবং বাংলাদেশের ফুটবলের যে বিপ্লবের কথা আমরা বলছিলাম, যে বিপ্লবের চিন্তা আমরা করছিলাম, সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে বা নস্যাৎ হয়ে যাবে। তো এই আশাটা যখন হারাবে, তখন কিন্তু ফুটবলের যে উন্নতির আমরা কথা বলছি, যে স্বপ্নটা আমরা দেখছি, সেই স্বপ্নটা কিন্তু আর খুব বেশি দূর আগাবে বলে মনে হয় না। এখন আসলে কি হবে সেটা সময়ই বলে দিবে। তবে এই ধরনের প্র্যাকটিস নিশ্চিতভাবেই বাংলাদেশের ফুটবলের জন্য ভালো কোনো ইঙ্গিত বহন করছে না বা ভালো কোনো সংবাদ না।